আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। এখানে আমরা ড্রাম সেটিং করতেছি। এটার মধ্যে গার্ডেন সয়েল এবং 1 বছরের পুরনো এই ড্রামটা প্রস্তুত হয়ে গেছে। এখানে আমরা একটা জলপাই গাছ লাগিয়ে দিব। আর এই ড্রামটার নিচে অনেকগুলো ইটা দিছি, সিরামিক ইটা দিছি এটার মধ্যে। কারণ সিরামিক ইটা হয় কি, উপর নিচ দুই দিক দিয়ে সমান থাকে। যে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে দিয়ে দিছি, উপর নিচ দুই দিকে সমান থাকে। আর যে বাংলা ইটা সেগুলো কিন্তু এক সাইডে লেখা থাকে, সেই কারণে কিন্তু ওটা সমস্যা হয়। এভাবে ফিটিং করলাম। তারপরে এটার মধ্যে গার্ডেন সয়েল এবং 1 বছরের পুরনো শুকনো গোবর সার মিশিয়ে দিয়ে তারপরে শুধু গাছটা লাগাবো। এর মধ্যে আর কিছু দিব না। আর এটার মধ্যে যদি আমরা এখনই হাড়ের গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল এইভাবে অনেক কিছু মিশিয়ে যদি দিই, তাহলে অনেক সময় দেখা যায় অতিরিক্ত খাবার নেওয়ার কারণে গাছের চিকন শিকড়গুলো অনেক সময় গাছটা অনেক সময় মারা যায়। সেজন্য শুধু আমরা নর্মালি এইভাবে লাগিয়ে দিব। তারপর যখন গাছটা সেট হয়ে যাবে, তারপরে এটার মধ্যে আমরা খাবার দিয়ে দিব। গাছের গোড়ায় না, সাইড দিয়ে দিব। ওটা মিক্সচার খাবার জৈবভাবে তৈরি করে 1 মাস রাখার পর তারপর এটা দিব। দেখুন, এটাও কিন্তু ওইভাবে লাগানো হয়েছে, তাই দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাদে সুন্দর বাতাস। দেখুন এই গাছটাও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাও মাধবী পেয়ারা গাছ, ভিতরটুকু কিন্তু গোলাপি কালার হয়। যখন আনছিলাম তখন 1-2টা ফুল ছিল, তা গাছটা ছোট ছিল, কিন্তু এখন গাছটা অনেক বড় হয়েছে। আর যে ফুলগুলো ছিল আর কিছু ফুল হয়ে অনেকগুলো পেয়ারা হয়েছিল, সেগুলো আমরা খেয়েছি। মিষ্টি, প্রচুর মিষ্টি, এবং ভিতরটা গোলাপি কালার।